বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঝিঙে ভাতে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল, এতে আলু, তারপরে হচ্ছে ঝিঙে, তারপরে গাজরটা একটু বেশি ছিল, ওইটা দিয়ে একটু ঝোলটা করে নিলাম। একদম পাতলা ঝোল, কারণ নাতনি স্কুলে যেতে পারিনি এই যে শরীর খারাপ, রাত্রির বেলা প্রচণ্ড বমি করেছে। এই যে হাই বলে দাও, তোমাকে সবাই দেখতে চায়। এই দেখো, দেখো মুখটা। হাই। তা একটু ওই দেয় স্কুল থেকে মোবাইলে, সেই কী সব করতে দেয় বাবা, আমি জানি না, ওইগুলো মানে করছে মোবাইলে। আর স্কুলের থেকে দেয় ওগুলো করতে, তা ওগুলো করছে। আর আমার শরীরটাও ভালো না, পেটের খুব সমস্যা হয়েছে বন্ধুরা। কারণ কালকের ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে একটুখানি মানে পটির ওষুধ খেলে একটু বেশি হয়ে গেলে না কষ্ট হয়, মানে বুঝতেই তো পারছেন, মানে অত্যাধিক বেশি হয়ে যায় আর কি পটিটা। আর আজকের বৃহস্পতিবার, তা ওই রান্না বান্না চলছে, পুজো হয়ে গেছে, সকালবেলা উঠেই পুজো করে নিয়েছি। আজকে অনেক ভোরে উঠেছি, 7টারও আগে উঠে পড়েছি। হ্যাঁ, উঠে পড়ে আর দেখছেন আমার চোখ টোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শরীরটা একদম ভালো না। তা এই আর কি। আর মাছের ঝোল একদম পাতলা করে করেছি, আমি মাছ খাই না, একটু পোস্ত ভাপা করছি। আর মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে হাতে আমার মোবাইলটা বলে, আর হাতে ব্যথা তো, এক হাত দিয়ে নাবাতে হয়, লাগে, ওই জন্যে আর কি অল্প অল্প করে হাতা দিয়ে দিয়ে নাবিয়ে নিলাম। নিয়ে এই যে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই যে পোস্ত ভাপাটা, এই যে এটা বসিয়ে দিয়েছি, অল্প করে হোক। এটা নুন মিষ্টি তারপরে দিয়ে দিয়েছি। এইটার মধ্যে একটু হলুদ দেব, না হলে ভালো লাগবে না রঙটা। এটা দিয়ে দিই, নুন টুন সব দেওয়া আছে, শুধু একটু হলুদ দেবো। এই হলুদটা দিলে না কালারটা ভালো আসে আর ভালো লাগে খেতে। একটু কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম, ব্যাস, রেখে দিচ্ছি। আর এইটা আস্তে করে ফুটবে, ফুটলে একদম গা মরা মরা হয়ে যাবে পোস্ত ভাপা। এটা হলে খেতে খুব ভালো লাগে এটা। আর মাছটা চাপা দিয়ে দিই, ভাত বসে গেছে, এটা হোক। হ্যাঁ, আর হাতটা ধুয়ে নিই, হাত তো। আর তাহলে চলুন একটু ঘরের দিকে যাই। গরম না কি, আর বাইরের ওয়েদারটা এত বাজে বন্ধুরা, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আর এই রকম জামা কাপড় রোদ্দুরে কিচ্ছু দেওয়া যাচ্ছে না, রোদ্দুর তো নেই। আর এই দেখুন না, পুজো হয়ে গেছে, আলো নিভে গেছে মানে ঠাকুরের। আর ওদিকে রান্না চলছে, চল যাই ঘরের দিকে একটু। মানা যা, মা ডাকছিল ওপরে। আর এখানে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, এই যে সব কমপ্লিট। ঘর দৌড়ও এই যে, সকালবেলা উঠে না আমাদের অনেক কাজ থাকে, যেগুলো আমরা বাসি কাজগুলো না সব ওই একবারে সেরে নিয়ে আর কি, তারপরে চান টান করে পুজো টুজো করি, তারপরে রান্নাঘরে ঢুকি। এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি মোটামুটি আজকের আছি, খুব একটা ভালো নেই, একটু শুয়ে পড়বো, শরীরটা দিচ্ছে না। আজকের এই পেটের সমস্যা একটু হয়েছে, বুঝতেই পারছেন, আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো, এই জন্যে। আর যদি মানে পটি হচ্ছে না করে যদি এবার ওষুধটা খেলাম, ধরুন একটা ওষুধ খেলে, এই ওষুধটা 1 চামচের বেশি 2 চামচ খেলেই, বা 1.5 চামচ যদি বেশি চলে যায়, হাফ চামচ যদি বেশি চলে যায়, তাহলেই কিন্তু একদম জলের মতো এই রকম অবস্থা হবে। তা সেই জন্যেই আর কি আমার সেই ঘটনা ঘটেছে।
বেশি মনে হয় পড়ে গেছে। দেখো পড়েছিস, ওট 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 ওট, দেখুন পড়ে গেছে, ওট ওট ওট। শরীরটা ভালো না, কেন ঢুকে ওর ভেতর ঢুকতে গেছো মা? বসতে গেছিলে তুমি? আচ্ছা, পড়ে গেছে গো। আচ্ছা যা মা, ওপরে যাও, মাম্মা ডাকছিল, ওপরে যাও। এই শরীরটা মেয়েটারও ভালো না। তাহলে বন্ধুরা দেখতে থাকুন শাশ্বতীস ডেলি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। যতটা পারি আমি টেনে টুনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখবেন কেমন লাগে না লাগে। কারণ আজকের যা ওয়েদার না, কি যে কাজকর্ম দেখাবো, শরীরটাও ভালো না যে কাজ দেখাবো। আর কতটা কি দেখাতে পারি দেখি, যদি আজকে যদি হাফও দেখাই তো কালকে পুরোটা দেখাবো। এই রকম একটা চিন্তা ভাবনা করে রেখেছি। কারণ আজকে ভেবেছিলাম না আলমারি টালমারিগুলো একটুখানি গুছোবো, বা একটু জামা কাপড়গুলো নাড়াচাড়া করে একটু ন্যাপথেলিন বা ওডোনিল এসবগুলো দেবো, কিন্তু শরীরটা একদম ছেড়ে দিয়েছে, শরীরটা একদম ভালো না। এই জন্যেই কিছু করতে পারছি না, ভাল লাগছে না। ওই বসিয়ে এসছি, ওটা হোক, আর এখানে একটু বসে আছি একটু ফ্যানের তলায়। তাহলে বন্ধুরা, আর পাউরুটি টোস্ট খেলাম একটুখানি, আর পাউরুটিটা ছিল, খিদেও পাচ্ছিল দেখলাম। আজকে 6 বার বাথরুমে গিয়েছি, বুঝেছেন? এই অবস্থা হয়েছে আজকে সকাল থেকে। তাহলে বুঝতে পারছেন কীরকম শরীরটা খারাপ করেছে। সকাল মানে 6টা থেকে চলছে এটা, আর ভালো লাগছে না, শরীরটা বড্ড খারাপ। তা যাই হোক, এবারে দেখি আজকে কতটা দেখাতে পারি। যদি সেরকম দেখাতে না পারি, কালকে তো অবশ্যই ব্লগটা টানবো, দেখাবো, অবশ্যই দেখাবো। আজকে দেখি কতটা কি করতে পারি। কালকের একটু কিন্তু কথার সঙ্গে বেরিয়েছিলাম ট্রাইপডটার ব্যাপারে, কিন্তু আর শ্যুট করতে পারিনি, ভাল লাগছিল না মোবাইলটা। আর ট্রাইপডের এটা আর একটা হলো না, আর একটা হয়েছে, এই আর কি। আর একই জিনিস কি দেখাবো, ওই জন্য দেখতে থাকুন ব্লগটা। নয়নতারা গাছগুলো ছেঁটে দিতে কি সুন্দর ঝাড় হয়েছে দেখুন, এক গুচ্ছ টাইপের হয়েছে, এক গুচ্ছ হয়েছে। আর এটা হচ্ছে নিশিপদ্ম গাছ, এই যে এইটা আছে, আর একটা এর ভেতরও রয়েছে, বাগানের ভেতর আছে। গাছটা একটু কেমন হয়ে যাচ্ছে, এটা একটু আবার ঠিক করতে হবে। কুঁড়ি এসছে, পোকা ধরেনি, এই একটাই সাদা নয়নতারা। এই গাছটা দেখেছেন কীরকম? যা লতা নেই, লতা নেই, অন্য টাইপের গাছ। এই যে পাতাগুলো এইরকম। কুঁড়ি এসছে অনেকগুলো, এইগুলো পোকা আসেনি এখনো। হ্যাঁ, এই যে স্প্রে করতে হবে। এই যে বন্ধুরা, গাছের দিকে খেয়াল না রাখলেই গন্ডগোল, পোকা ধরছে। সব স্প্রে করতে হবে। এই যে নিশিপদ্ম গাছ, এই যে দেখি যে ডালগুলো এনে বসিয়েছিলাম ধরেছে কিনা। ঘাস হয়ে গেছে দেখছেন কত, দোলন চাঁপা। এই যে কালকে ফুটবে, দুটো ফুটবে দোলন চাঁপা। চলুন দেখি গাছগুলো বসিয়েছিলাম ধরেছে কিনা। ডালগুলো বসিয়েছিলাম, যে পাতাগুলো কেমন হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না, পাতাগুলো এরকম হয়ে গেছে, ধরবে কি না সেটাই হচ্ছে কথা।
এটা একটু দামি গাছ, একটা ডাল এনে বসানো হয়েছে। এটাও তাই, ধরে তো গেছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, এটা ধরে গেছে, এটাও ধরে গেছে। এই জবার ডালটাও ধরে গেছে, এইটা ধরেনি, এটা মনে হচ্ছে মরে গেছে। হ্যাঁ, এটা মরে গেছে। এই গাছটা এখনো বেঁচে আছে। ওখানে একটা গোলাপি জবা গাছ আছে, এই যে গোলাপি জবা এখনো হয়নি। এখানে দুটো লঙ্কা হয়েছে, এই দেখি দুটো গাছে লঙ্কা হয়েছে, এখানেও হয়েছে। থাক, এটা হোক নাকি তুলেই নি। এইখানে একটা হয়েছে, অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা হয়েছে। ওটাই দেখি, দেখেছেন পেঁপে খেয়ে ফেলে কি করেছে, কত পেঁপে হয়েছে, লোককে দিয়েও শেষ করতে পারি না। ওই আর একটা, ওই যে এই গাছটা নিশিপদ্ম গাছ, আর এই যে দুটো এই গাছ হয়েছে, ওই যে নীল অপরাজিতা, সরি। কত পেঁপে গাছ হয়েছে দেখুন, পেঁপে দানা ফেলেছে। আর এই যে পুঁই শাক গাছ, দেখি এটায় আর লঙ্কা হয়েছে কিনা। এই গাছটায়, এটা লেবু গাছ, মুসুমি লেবু, এটা আর হয়নি। ওই দিকেও আছে অনেক গাছ, দেখবেন ঘরের পেছন দিকেও অনেক গাছ আছে, কিন্তু আমি যাই না। এই দিকটা যবে বাঁধিয়ে দেবে তবে যাব, নয়তো যাব না, বুঝলেন। ভয় লাগে, জোঁকের ভয় লাগে, যদি জোঁক থাকে, জানেন তো। চলো ঘরের দিকে যাই, রোদ্দুর। গাছ পরিদর্শন হলো, দেখতে বেরিয়েছিলাম গাছগুলো। আর এই টগরটা দেখেছেন কত বড় থোকো টগর, এই যে এই যখন ফুলটা হয় এত বড় ফুলটা, ঠিক এত বড়। এই যে পোকা ধরে যাচ্ছে, আমার কর্তা দেখে না, পোকা ধরে আছে দেখছেন। এই যে পটি করে দিয়েছে, যাই গিয়ে বলি কবে করে দেয়। চল, এটা হচ্ছে কামিনী গাছ, নীল অপরাজিতা গাছটাই উঠেছে। খেয়ে নিতে হবে, আর বাইরে থাকলে হবে না। দেখুন রান্নাঘরের মোটামুটি কাজ হয়ে গেছে। এদিকে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা সব পরিষ্কার করা, তারপর মুছে নিই। হ্যাঁ গো, প্রেশার কুকারটা কি করবো? আচ্ছা, গাছে বীজ দিতে হবে বুঝলে, পোকা সামনের টগরগুলো সব পোকা ধরেছে। তারপরে এগুলো জবাগুলো, এই দেখুন আমার কর্তা আমার জন্যে
আলু ভাতে একার জন্যে নয়, সবার জন্যই হচ্ছে একবারে। আর এই ওল ভাতে, আলু ভাতে সব মাখা হচ্ছে। আর আমার নাতি দেখবেন খাটটা কি করেছে, গোছানো খাট কি করেছে দেখুন, কি অবস্থা দেখছেন তো, আপনারা দেখুন কি করে ও, দেখছেন? আর নাস্তিয়া দেখছে, এই যে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমি শাশ্বতীস ডেলি ব্লগ আপনাদের সামনে আবার হাজির হয়ে গেল। আর সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকের আমার রান্নাবান্না সেরকম কিছু নেই। আজকে ওর মায়ের 6 মাসের একটা বাৎসরিক কাজ হচ্ছে, তাই আশ্রমে করবে ওদের বাবা। তা সেখানে আমার ছেলে আর বৌমা গেছে, আর নাতনি গেছে স্কুলে। আমি নাতনিকে স্কুল থেকে আনতে যাব। তা আজকের ওরা ওখানে যেহেতু খাওয়া দাওয়া করে আসবে, আমার কর্তার আমার খাওয়া, আর নাতনির ভাত রয়েছে, আর ফ্রিজে মাছ ফাছ সব রয়েছে, সেই জন্যে আজকে রান্নার কিছু নেই। তাহলে দেখতে থাকুন ব্লগটা। আর বেলার দিকে একটুখানি ভাতে ভাত করে নেবো বন্ধুরা। আমার কর্তার আমি খুব ভালোবাসি, ফ্যানে ভাত খুব ভাল লাগে, তা ওই গোবিন্দভোগ চালের আর কি করে নেব। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। কাল থেকে কিন্তু ব্লগটা শুরু হয়েছে। আমি কালকের খানিকটা দেখিয়ে আর দেখাতে পারিনি, শরীরটা আমার খুব খারাপ ছিল, আপনারা জানেন। যতটা পেরেছি দেখিয়েছিলাম, তারপর আর কিছু দেখাতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আর আজকে দেখুন ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে আছে, কিন্তু জামা কাপড় সব মেলা রয়েছে, একটা হলকানি মতো রয়েছে রোদ্দুরে। আজকে আর গোবিন্দমা বেলায় আসবে না, ওর ভাদ্র মাসের ওর বৌমা আর কি ঝাড়াঝুড়ি করবে, ওই জন্যে ও রান্না করবে, ওই জন্য আজকে আসবে না। মানে সকালে এসছে, বেলায় আসবে না। আর ঘর মোছার বউ ওর যে যা, সেই ঘরটা মুছে দিয়ে চলে গেছে। আর কি করব বলুন তো, আমি বাড়িতে একা পুরো। এবার নাতনিকে আনতে যাব, ড্রেস ফ্রেস বের করে রেখেছি, এই যে ড্রেসটা বের করে রেখেছি, পরে যাব চুড়িদারটা। আর এখানে বিছানা এখনও পরিপাটি করে গুছিয়ে উঠতে এখনও পারিনি, করব। আর এখানে মোটামুটি পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। এই যে যেটা না দেখালে অসম্পূর্ণ থাকে, এটা অন্ধকার, যেহেতু আলোটা জ্বালিনি আমি, এই যে দেখেছেন। আর সোফা টোফা সব ক্লিন হয়ে গেছে। আর এখানে বিস্কুটের কৌটো, এই যে বিস্কুট খেয়েছি, আমার বদ অভ্যাস, বিস্কুট খেয়ে এখানেই ফেলে রেখে দিই, এটা খুব বাজে অভ্যাস, ওই জন্য এটা তুলে রাখলাম। আর কি, এই যে গ্যাস ট্যাস পরিষ্কারই আছে, কিচ্ছু করার নেই। এই যে প্রেশার কুকারটা শুধু রেখে দিয়েছি, যদি কিছু সেদ্ধ টেদ্ধ করি তাই জন্যে। আর কি করব বলুন, সব রয়েছে, এই যে ভাল লাগছে না, একা একা কাটুর ভালো লাগে, এই জন্যে। আমার আবার একা একা অনেকে বলে শুনি ভিডিওতে, একা একা খুব ভালো লাগে। আমার আবার একা খুব একটা ভালো লাগে না, বাড়িতে কেউ না থাকলে বিরক্ত লাগে, একা একা বিরক্ত লাগে। যাই হোক, যাবো এবার, ড্রেস ফ্রেসগুলো পরে নিই, কারণ নাতনির আবার দেরি হয়ে যাবে, অটো এসে যাবে। আর ওর জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো, রেনকোট থেকে শুরু করে, কারণ কখন বৃষ্টি আসে কি আসে বলতে পারছি না। আবার স্কুলে কি বলে না বলে সেগুলো আবার শুনে আসতে হয়, সেই জন্য আর কি। তাহলে বন্ধুরা এখন তাহলে রাখি, ড্রেসটা পরে নিয়ে আপনাদের সামনে আবার আসছি। বন্ধুরা আমি রেডি, যাচ্ছি, নাতনিকে স্কুল থেকে নিয়ে আসি। ওরা চলে আসবে, হয়তো 2টো বাজবে আসতে। তা চলুন তাহলে যাই আনতে, রাস্তায় বেরিয়ে পড়ি, যদি দেরি হয়ে যায়। চল, চাবিটা নিই।
লক করে দিই। চলো যাই এবার, অন্ধকার এখানটায়। জুতোটা চেঞ্জ করি। এই হয় সমস্যা। আমার জুতোগুলো উপরের দিকে তুলে রেখে দেয় আর খুঁজে পাই না। এটাই করে যাই। চলো দেখা যাক। এই দরজাটা না খুব টাইট হয়ে গেছে। লক করে দিয়েই চলে যাবো। আবার তো এক্ষুনি চলে আসবো। হয়ে গেল। চলুন তাহলে যাই। অটো এসে গেছে, জামা কাপড়গুলো থাক, বৃষ্টি হবে না। চলুন যাই। বন্ধুরা একেবারে সন্ধেবেলা ফেরত এলাম। তার মাঝখানে এসে আমি নাতনিকে অনেক কাজ করলাম। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখুন পুজো হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট। আরতি করা হয়ে গেছিল। আর রান্নাঘরে এইগুলো, এই ছোটো কয়েকটা বাসন রয়েছে, এইগুলো তোলা বাকি আছে। এই কটা তুলে নেবো, একটু চা খাবো। আর এখানে দুধটা জাল হয়ে গেছে, নাতির দুধ। আর এইগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে দেখুন জায়গার জিনিস সব জায়গায়, এই যে মোটামুটি যেরকম আমার ক্ষমতা আমি গুছিয়ে রাখি আর কি। এই এখানে মুড়ি টুড়িগুলো থাকে। আর এই প্যাকেটগুলো এখনও ঢালা হয়নি। নাতনির কেক, পাউরুটি, এইসব নানা রকম রয়েছে, চানাচুর, ম্যাগি, এইগুলো সব রয়েছে। হাতের সামনে রাখি যাতে সব পেয়ে যাওয়া যায়। আর এই তো এই সব মোটামুটি এই আলু টালু থাকে। আর ওই যে দুপুরবেলা আমরা ভাত খেয়েছিলাম, ওই যে এখানে ডাস্টবিনটা না ওই বাইরে ছিল, বৃষ্টি পড়েছে, ভিজে গেছে। ওইটা না শুকনো করে, কালকে যদি একটু রোদ্দুর ওঠে একটু শুকনো করে এখানটায় আবার শিফট করব। তার আগে এই চুবড়িতে রেখে দিয়েছি, বাইরে ফেলে দেবো। জল টল ভরা, জল টল ভরা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট জল ভরা। আর এখানে নাতনির বোতলটা ফোটাতে হবে, রেখে দিয়েছি। আর এই কর্তা চা খেয়েছে, সিগারেট সবেই এই রকম পজিশান এখন সব রয়েছে ঘরদোরের। গামলাটা কেন রেখেছিলাম জানেন? এই গামলাটা নাতনি না দুদিন ধরে বমি করছিল, ওই জন্যে গামলাটা রেখে দিয়েছি। যদি রাত্রিবেলা বমি টমি করে, ওই জন্যে, জানেন তো। এই সব কাণ্ড একটু সরিয়ে রাখতে, এগুলো ব্যাস ঠাকুর খেয়ে দিয়ে নেই, আর এমনি পরিষ্কারই আছে।